নমস্কার, লোকস অ্যাপ ট্রেনিংয়ের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের 3টি পর্বে আমরা যথাক্রমে অ্যাপ ইনস্টল থেকে SHG প্রোফাইল এন্ট্রি পর্যন্ত দেখেছিলাম। আজকের পর্বে আমরা দেখে নেব এন্ট্রি অফ SHG অ্যাড্রেস অর্থাৎ গোষ্ঠীর ঠিকানা এন্ট্রি, SHG ব্যাঙ্ক ডিটেলস এন্ট্রি, SHG সিস্টেম ট্যাগ আইডি এবং এইগুলি দেখার পর দেখে নেব SHG ভিউ স্ক্রিন অর্থাৎ এন্ট্রি করে দেওয়ার পর স্ক্রিনটি কেমন লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের পর্ব। তবে হ্যাঁ, ভিডিওর মেইন পর্বে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো আমি আবারও অনুরোধ করব, যদি আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে দিন, আমরা উত্তর দিয়ে দেব। চলুন তাহলে যাওয়া যাক। এন্ট্রি অফ SHG অ্যাড্রেস। এর আগের পর্বে আমরা SHGটির সমস্ত প্রোফাইলটি এন্ট্রি করেছিলাম। এখন আমরা শিখে নেব কিভাবে অ্যাড্রেসটি এন্ট্রি করতে হবে। প্রথমে SHG ড্যাশবোর্ড বা হোম পেজ বলতে পারেন, এখানে এই চিহ্নটিতে টাচ করব। এখানে টাচ করলেই এই পেজটি খুলে যাবে। এরপর নিচের দিকে দেখুন এই যে প্লাস আইকন, এই আইকনটিতে টাচ করে নেব। এখানে টাচ করলেই এই পেজটি খুলে যাবে। এরপর এখানে অ্যাড্রেস লাইন 1 এ গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2 এ পোস্ট অফিসের নাম, এরপর গ্রাম পঞ্চায়েত। এখানে এসে আপনাকে এই যে এই ড্রপডাউন মেনু, এখান থেকে আপনার পঞ্চায়েতের নামটি সিলেক্ট করে নিতে হবে। এরপর ভিলেজ বা টাউন, এখানে এসেও ড্রপডাউনের এসে আপনার গ্রামের নামটি সিলেক্ট করতে হবে। তাহলে প্রথমে একবার অ্যাড্রেস 1 লাইনে আপনি গ্রামের নাম লিখলেন এবং পরে ড্রপডাউন মেনু থেকে এসেও নামটি সিলেক্ট করে নিলেন এবং শেষে এই যে পিনকোড, এখানে পিন নাম্বারটি লিখে দিতে হবে। তবে খেয়াল করুন অ্যাড্রেস লাইন 1 এবং গ্রাম পঞ্চায়েত এবং পিনকোড এগুলির মাথায় কিন্তু অ্যাস্টেরিক মার্ক রয়েছে, মানে এইগুলি সব ম্যান্ডেটারি ফিল্ড অর্থাৎ লিখতেই হবে। এবং অ্যাড্রেস লাইন 2 ভিলেজ টাউন এগুলির পাশে অ্যাস্টেরিক মার্ক নেই, অর্থাৎ না লিখলেও চলবে। এরপর নিচের দিকে চলে আসুন, এই অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে। এখানে টাচ করলেই অ্যাড্রেসটি অ্যাড হয়ে যাবে। তাহলে অ্যাড্রেস আমরা অ্যাড করে নিলাম। এরপর SHG ব্যাঙ্ক এন্ট্রি করে নেব। এর জন্য আমরা হোম পেজে দেখেছিলাম এই যে এই আইকনটি বাড়ির মতো দেখতে, এখানে টাচ করতে হবে। টাচ করলেই এই পেজটি খুলে যাবে। সেই সঙ্গে দেখিয়ে দেবে যদি এই SHGটিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা আছে কি না, আর না থাকলে নো ব্যাঙ্ক অ্যাভেলেবেল, অ্যাড বাই ক্লিকিং অন প্লাস বাটন এই লেখাটি দেখাবে। তাহলে ব্যাঙ্ক অ্যাড করতে হলে তাই এই প্লাস বাটনটিতে টাচ করতে হবে, আর তাহলেই এই পেজটি আবার খুলে যাবে। এখানে দেখুন ওপরে SHGটির নাম লেখা চলে এসেছে। এরপর প্রথমেই আছে নেম ইন ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ SHGটির ব্যাংকের খাতায় কি নাম আছে সেটি লিখতে হবে। তারপরে রয়েছে দেখুন এই যে IFSC কোড, এখানে IFSC কোডটি লিখে ফেলতে হবে। IFSC কোডটি আপনি ব্যাংকের বইটিতেই পেয়ে যাবেন, এই দেখুন। এরপর ব্যাঙ্ক নেম অর্থাৎ ব্যাংকের নাম ঠিক করুন, এটি আপনি এই ড্রপডাউন মেনুটি থেকে পেয়ে যাবেন। এরপরে নিচে রয়েছে দেখুন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, এখানেও ব্রাঞ্চটির নাম সিলেক্ট করে নিন, এটিও আপনি এই ড্রপডাউন মেনু থেকেই পেয়ে যাবেন। এরপর এখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে হবে। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং ডেট অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি যেদিন খুলেছিলেন বা ব্যাংকের যেদিনে খাতা খুলেছিলেন সেই ডেটটি চুজ করতে হবে। এর জন্য এই যে এখানে টাচ করলে এরকম একটি ক্যালেন্ডার খুলে যাবে, এখান থেকেই তারিখটিকে বেছে নিতে হবে। এরপর এখানে আপনাকে ব্যাংকে পাসবইয়ের
প্রথম পাতাটি আপলোড করতে হবে। এজন্য এই যে এইখানে এই ক্যামেরার স্থানে টাচ করলেই ফোনের ব্যাক ক্যামেরা খুলে যাবে এবং একটা ফটো ক্লিক করলেই সেটা আপলোড হয়ে যাবে। তারপরে রয়েছে দেখুন ইজ ডিফল্ট, এখানে সর্বদা নো করে দিন, তারপর সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে নিন। ব্যাস হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ। এরপর আমরা করে নেব সিস্টেম ট্যাগ আইডি। এই জন্য আমরা আবার হোম পেজে যাব। আগে দেখে নিই হোম পেজের কোন অপশনটি এই সিস্টেম ট্যাগ আইডি। এই যে এই অপশনটা দেখছেন, এটাই হলো সিস্টেম ট্যাগ আইডি। এখানে যদি আপনার এই এসএইচজিটি ট্যাগ করা থাকে তাহলেই আপনি দেখতে পাবেন, আদারওয়াইজ দেখতে পাবেন না। তবে বলে নিই, এখানের এই ট্যাগ আইডিতে আপনি কিন্তু রাজ্য সরকার বা এনআরএলএমের কোনো আইডি দিতে পারবেন না। এটার একটা সিস্টেম জেনারেটেড আইডি অটোমেটিক তৈরি হবে। যাই হোক, তাহলে আমরা এসএইচজির অ্যাড্রেস এন্ট্রি থেকে সিস্টেম ট্যাগ আইডি পর্যন্ত একটা রিভিউ দেখে নিলাম। এরপরে আমরা সিস্টেম ট্যাগ আইডি অবধি আসার পর স্ক্রিনে এটা কেমন দেখাবে, অর্থাৎ এসএইচজি ভিউ স্ক্রিন করলে কেমন দেখাবে সেটা দেখে নিই। যাই হোক, এরপর যখন আপনার এসএইচজিটি অনলাইনে ক্রিয়েট হয়ে যাবে তখন এই পেজটি দেখাবে। এখানে আপনি এসএইচজিটির নাম দেখতে পাবেন। তাহলে আপনি তো আপনার এসএইচজিটিকে এন্ট্রি করে নিলেন। এখন প্রশ্ন, অন্যান্য এসএইচজিগুলিকে আপনি এন্ট্রি করবেন কিভাবে? কেননা আপনি তো একজন ভিও, ভিলেজ লেভেলের IT-CRP, তো আপনাকে তো আরও অন্যান্য এসএইচজিদের এন্ট্রি করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? চলুন তাহলে এবার সেটা দেখে নিই। যদি আপনি এই একই পঞ্চায়েতের এবং একই গ্রামের মধ্যে নতুন যদি আবার এসএইচজি যোগ করতে চান, তাহলে আবার নিচের দিকের এই যে এই প্লাস আইকনটিতে টাচ করতে হবে। গোষ্ঠীর মেম্বারদের যোগ করতে হলে এই যে এই গোল চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে টাচ করতে হবে এবং এই এসএইচজিটির প্রোফাইলটিতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, ধরুন এন্ট্রির সময় কোনো কিছু গণ্ডগোল হয়ে যেতেই পারে, ভুল করে কোনো ডাটা ফিডিং হয়ে গেল, তো তাতে অডিট হওয়ার কোনো কারণ নেই, এখানে এডিট করতে পারবেন। তাহলে এই যে এই এসএইচজির এই আইকনটিতে টাচ করলেই আপনি এডিট করতে পারবেন। এই হলো এডিট বাটন। তাহলে শুধুমাত্র এসএইচজি ভিউ স্ক্রিনটি ইম্পর্টেন্স এই নয় যে শুধুমাত্র ওটা দেখতে কেমন লাগে, এই স্ক্রিনটার মধ্যেই দেখুন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপশন আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি বোঝাতে পারলাম সমস্ত বিষয়টি, একদম ডাটা এন্ট্রির, এসএইচজির অ্যাড্রেস এন্ট্রি থেকে সিস্টেম ট্যাগ আইডির এন্ড করে দেওয়ার পরও যদি এডিটের জায়গা পর্যন্ত। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।